তো আপনার এখন যে মানে ভরপুর ফলন আসছে বোধহয়। হ্যাঁ, এখন ভরপুর ফলন আপনার এসে কচুরলতি দীর্ঘ আপনার আজ প্রায় 3 মাস ধরে রানিং উঠা ধরেছে। 3 মাস? 3 মাস ধরে উঠা ধরেছে। এই ক্ষেত হচ্ছে কতদিন চাষ করছেন এটা? এটা আপনার বৈশাখ মাসে লাগাইছি, এখন আপনার এসে কাতি মাস। কার্তিক, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। কাতি মাস। তার মানে হচ্ছে বৈশাখ ধরলে 7 মাস, বৈশাখ বাদ দিলে 6 মাস। 6 মাস। আচ্ছা, তার মানে হচ্ছে চারা রোপণের কতদিন পর থেকে তাহলে পাচ্ছি আমরা? কচুরলতি লাগানোর পরে থেকে আপনার 50 থেকে 60 দিনের মধ্যে আপনার রানিং ধরা এসে যায় গাছে। আচ্ছা আচ্ছা। এবার আপনার 50-60 থেকে সেদিকে আপনার 2 মাস পরের থেকে আপনার রানিং কচুরলতি আপনার উঠা ধরে। হ্যাঁ, তখন তার কাছে যদি আমি বৈশাখ মাসে যদি এসে রোপণ করি, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী আপনার এই 2 মাসের রানিং ধরা হিসেবে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কাতি, আমি আজ 4 মাস আপনার রানিং কচুরলতি উঠছে। 4 মাস চলতেছে। এখনো আপনার এসে সামনে আপনার এসে পুষ এবং মাঘ, এই 2 মাস একটু কম হয়, মানে এখনো যেরকম আছে এরকম থেকে মানে আপনার মেলায় কমে আসে। এই 2 মাস একটু ফলন কম দেয়, আবার ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী ওই পাশে আপনার 4 মাস আপনার ভালো ফলন, মানে কড়া শীতের মধ্যে একটু কম হয়। হ্যাঁ, কড়া শীতের মধ্যে আপনার পুষ মাস আর মাঘ মাস একটু কম হয়।